গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। অনেক দিন পর ঠিকঠাক শুভ সকালটা জানাতে পারলাম ঠিক সকালেই। ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু অত রাতে শুই আমরা বন্ধুরা, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানবে অনেক রাতেই শুই, 2টো 2:30-টে। কখনোই কিন্তু এত সকালে উঠতে পারি না। এই যে উঠেছি বন্ধুরা, মাথাটা না ভার হয়ে রয়েছে, মাথাটা, গলাটাও দেখেছো কেমন ভার ভার লাগছে কথাগুলো। তো উঠতে উঠতে 12টা 12:30 বেজে যায়, আর আমি তারপরে আর দুপুরে শুই না। কী শোবো, উঠতে উঠতেই তো দুপুর হয়ে যায়। তো কিন্তু সেটা মেয়ের স্কুল বন্ধ থাকলে, আর মেয়ের স্কুল যদি খোলে তাহলেও আমরা অনেক রাতেই শুই। শুতে শুতে অনেক রাত হয়, কারণ বরমশাই তো অনেক রাতে আসে। তারপর উঠে অভ্যাস হয়ে গেছে দুজনে একসাথে খাওয়ার। আমাকে সে বলে যে তুমি খেয়ে আগে শুয়ে পড়বে, কিন্তু জানি না কেন, 13-14 বছরের অভ্যাস তো। তো সেই জন্য একসাথে এসে খাই, খেয়ে রান্নাঘরের কিছু কাজ থাকে, শুয়ে সব কিছু করতে করতে কাজ বাজ সেরে শুতে শুতে অনেক রাত হয়ে যায়, 2টো 2:30 বেজে যায়। তো সেই জন্য উঠতে পারি না সকালে। কিন্তু মেয়ের স্কুল যখন খোলে, মেয়েকে তো টিফিন করে দিতে হবে। মেয়ে স্কুল যাওয়ার সময় ভাত খায়, বানিয়ে দিতে হবে। বেশিরভাগই মেয়ে ঘি দিয়ে আর সেদ্ধ ভাতই খায় সকালবেলাটা। এক একদিন রান্না যেদিন বেশি থাকে সেদিন খায়, তো যেটাই হোক করতে তো হবে। তো ওই জন্য সকালবেলা 8টার সময় উঠে পড়ি। তবে খুব কষ্ট হয় অত রাতে শুয়ে সকাল 8টায় উঠতে, কিন্তু উঠতেই হবে, মেয়ের স্কুল। তাই জন্য এতদিন মেয়ের স্কুল ছুটি ছিল, তাই অনেক বেলা করে শুয়েছিলাম। আজকে থেকে মেয়ের স্কুল খুললো, এই যে উঠে গেছি 8টার সময়। উঠে সমস্ত করে এই দেখো, এইটা কী বলো তো, এটা ডালিয়া বানাচ্ছি, ডালিয়া। মেয়েকে টিফিনে দেবো এই ডালিয়াটা, বুঝেছো বন্ধুরা? এই ডালিয়াটা মেয়েকে টিফিনে দেব। আর এই যে কালকে চিকেন, মেয়ে চিকেন নেয়নি, জাস্ট একটুখানি ঝোল নিয়েছে, বলে মা সকালে চিকেন খাবো না, একটুখানি ঝোল নিয়েছে, ওটা দিয়ে ঘরে বসে ভাত খাচ্ছে। চলো দেখিয়ে দিই তোমাকে। বুঝেছো, ও ভাত খাচ্ছে। তো এই যাই হোক, এই এখন তাও ভিডিও দিচ্ছি, সমস্ত কাজ সেরে না, স্কুল যেতে দেরি হয়ে যাবে। ওর আবার গাড়ি আসে স্কুলে, ঠিক আছে? তো চলো টাটা। প্রত্যেক দিন সকালে আবার গুড মর্নিং জানাতে পারবো, যেহেতু উঠতে পারবো।